ধৈর্য হলো তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার প্রকার হলো as-sabru ala at-ta'ah। এক নাম্বার প্রকার as-sabru ala at-ta'ah, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার আদেশ দিয়েছেন। ধৈর্যের সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। ধৈর্যের সাথে রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার আদেশ দিয়েছেন। ধৈর্যের সাথে হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ইবাদত বন্দেগী করার আদেশ দিয়েছেন ওই সমস্ত ইবাদত বন্দেগী ধৈর্যের সাথে আদায় করার নাম হলো as-sabru ala at-ta'ah। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। নামাজ আদায় করতেছি তাড়াহুড়া করা যাবে না। আরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, এত সময় লাগিয়ে নামাজ আদায় করা যায়। ইমাম সাহেব কেন এত লম্বা কেরাত পড়েন? অনেক মুসল্লিদের অভিযোগ যে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়াবে, এত লম্বা কেরাত কেন? 4 রাকাত নামাজ আদায় করাবেন, এত সময় লাগে কেন? মুহতারাম হাজিরিন, তাহলে তো আমি ধৈর্যের পরীক্ষায় ফেল। যে ইবাদত করব ধৈর্যের সাথে করতে হবে। as-sabru ala at-ta'ah, ধৈর্য এটা প্রকাশ করতে হবে যে আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি ধৈর্যের সহকারে। ও ধৈর্য হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আল-আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা শয়তানের কাজ। আর ধীরস্থিরতার সাথে কাজ করা হলো আল্লাহর কাজ। ওই সবরে নেওয়া, সবরে নেওয়া। ধৈর্যের ভিতরে সফলতা আসে, কিন্তু তাড়াহুড়ার ভিতরে কোনো সফলতা আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ, যে তোমরা ধৈর্যের সাথে ইবাদত করো। as-sabru ala at-ta'ah। 2 নাম্বার as-sabru ala al-ma'siyah, গুনাহ না করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমি গুনাহ করব না, ধৈর্য ধারণ করলাম। আমি নামাজ ছাড়বো না, ধৈর্য ধারণ করলাম। আমি অশ্লীল কোনো কাজ করব না, ধৈর্য ধারণ করলাম। আমি কোনো ফাহিশা নারীদেরকে দেখবো না, ধৈর্য ধারণ করলাম। আমি মোবাইলে কোনো খারাপ জিনিস দেখবো না, ধৈর্য ধারণ করলাম। আমি কোনো সিনেমা দেখবো না, ধৈর্য ধারণ করলাম। এই গুনাহ না করার উপরে ধৈর্য ধারণ করা, সবর আলাল মাসিয়া, এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। গুনাহ না করার উপরে আজমুল জাসম করা, যত গুনাহ আসুক আমি গুনাহ করব না। আমার সামনে সুদের ঘুষের একটা বান্ডিল আসবে, বান্ডিল 1,50,000 টাকার একটা বান্ডিল আসবে। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, কিন্তু দেখবেন কে? এটার উপর ধৈর্য ধারণ করা। আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি জিনা করবো না, আমি ব্যভিচার করবো না, আমি পাপ কাজে লিপ্ত হব না, এটার উপরে ধৈর্য ধারণ করা, সবর আলাল মাসিয়া। 3 নাম্বার as-sabru আলাল বালা, বিপদ আপদে ধৈর্য ধারণ।